বাংলাদেশি পণ্যের জন্য পশ্চিমা বিশ্বের বিকল্প বাজার হতে পারে সৌদি আরব। 3 দিনের সৌদি বাংলাদেশ বিজনেস সামিটে যেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে জানিয়েছেন সৌদি আরব বাংলাদেশ চেম্বার সভাপতি আশরাফুল আলম চৌধুরী। এ সময় বাংলাদেশ খাদ্যপণ্য ও পানীয় শিল্পে সৌদি বিনিয়োগের কথা জানান সৌদি উদ্যোক্তারা। সৌদি বাংলাদেশ বিজনেস সামিটের মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হলো। উদ্যোক্তারা বলছেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশি পণ্যের জন্য সৌদি আরব হতে পারে পশ্চিমা বিশ্বের কার্যকর বিকল্প। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত বিজনেস সামিট পরবর্তী এক সংবাদ সম্মেলনে সৌদি আরব বাংলাদেশ চেম্বারের সভাপতি জানান, দেশের তথ্য প্রযুক্তি, ডিজিটাল, ফাইন্যান্সিয়াল সেক্টর সহ 5টি খাতে সৌদি বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস, টেকনোলজি ট্রান্সফার, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এইসব ক্ষেত্রে ওনারা খুব আগ্রহ প্রকাশ করেছেন। ওনারা চাচ্ছেন যে বাংলাদেশের মানুষ ওনাদের সাথে যুক্ত হয়ে এইসব ক্ষেত্রে যাতে করে অবদান রাখতে পারে সে ব্যাপারে ওনাদের একটা আগ্রহ আমরা দেখছি। ওনারা এই গত দুদিনে অনেক মার্কেট রিসার্চ করেছেন যে এখানে দাম কত, এখানে একটা খাবারের দাম কত, এখানে একটা কফির দাম কত, এখানে একটা জুসের দাম কত, সৌদি আরবের কি দাম, সেগুলি সব ওনারা কিন্তু ওনাদের মতো করে ওনারা অ্যানালিসিস করে ফেলেছেন। এই সময় সৌদি প্রতিনিধিরা জানান, মুসলিম ভ্রাতৃত্বের দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর অনেক সুযোগ আছে। বিশেষ করে সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিপুল সংখ্যক কর্মী কাজ করে। যৌথ বিনিয়োগের মাধ্যমে এসব কর্মীকে প্রশিক্ষিত করা গেলে উভয় দেশই লাভবান হবে বলেও জানান সৌদি আরবের উদ্যোক্তারা। We are going to invest with the food and beverage, coffee shops, and fast food and everything. Then, inshallah, agriculture. বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে দুই দেশের বিনিয়োগকারীদের মধ্যে নিবিড় যোগাযোগ তৈরির লক্ষ্যে শিগগিরই সৌদি আরবে শোকেস বাংলাদেশ করার পরিকল্পনার কথা জানান চেম্বারের সভাপতি আশরাফুল হক চৌধুরী। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।